আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের একটি দারুণ ট্রিক দেখব। ট্রিকটি হচ্ছে যে আমরা মাইক্রোসফট এক্সেলে যখন কোনো ডাটা এন্ট্রির কাজ করি তখন আমাদের যে এক্সেলের সেলগুলো থাকে সেই সেলগুলোতে যখন আমাদের সেলের যে উইথ বা প্রস্থ থাকে সেই সেলের মধ্যে যখন সেলের চেয়ে বড় কোনো লেখা লিখি তখন কি আমাদের সেলের বাইরে আমাদের লেখাগুলো চলে যায়। তো আজকের ভিডিওতে আমরা এমনটা দেখব যে আমাদের সেলের মধ্যে লেখাগুলো যত বড়ই হোক না কেন সেই লেখাগুলো অটোমেটিক ফিট হয়ে যাবে। সেটা কিভাবে, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে চলে যাই। দর্শক, আমি একটা মাইক্রোসফট এক্সেলের স্প্রেডশিট ওপেন করেছি এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট একটি ডাটা এন্ট্রি করে রেখেছি এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বেলাল হোসেন রবি এই যে লেখাটা লিখেছি সেই লেখাটির যে রবি লেখাটি রয়েছে সেটি কিন্তু আমার এই যে এফ নামের যে কলামটি রয়েছে সেই কলামের বাইরে চলে গেছে, অর্থাৎ আমি এখানে যে সেলটির মধ্যে লেখাটি লিখেছি সেই সেলটির বাইরে লেখাগুলো চলে গেছে। তো আজকে আমরা দেখব যে মূলত আমরা এই সেলের মধ্যে যত বড় লেখাই লিখি না কেন সেই লেখাটা কিন্তু অটোমেটিক ফিট হয়ে যাবে। সেটা এরকম আমি যদি এখানে একটু আপনাকে এই লেখাটি এখানে লিখে দেখাই এবং এখানে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা কি হলো, এখানে কিন্তু একই লেখা লিখেছি এবং সেই লেখাটি কিন্তু অটোমেটিক ফিট হয়ে গেছে। এবং মজার বিষয় কি জানেন, এখানে কিন্তু আপনার এই যে ফন্ট সেটা চেঞ্জ হবে না, এখানেও ফন্টের সাইজ কত আছে 11 এবং আমি যদি এই সেলটি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পারবেন যে ঠিক সেম ফন্টেই আছে, অথচ এইখানে যে লেখাগুলো লিখেছি সেই লেখাগুলো কিন্তু অটোমেটিক ফিট হয়ে গেছে। তো বন্ধুরা, এটা কিভাবে আমরা করব, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই। পিছনে চলে গিয়ে আমার এখানে যে ডাটাগুলো ছিল সেটা আমি মুছে ফেললাম। মুছে ফেলার পরে আমাদের প্রথমত যেটা করতে হবে, যেই সেলগুলোর মধ্যে আমরা আমাদের লেখাগুলোকে অটো ফিট করতে চাই সেই সেলগুলোকে প্রথম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব এক্সেলের এই যে রিবন বার রয়েছে সেই রিবন বারের হোম মেনুতে, এবং হোম মেনু থেকে আমরা যদি একটু ডান দিকে আসি, প্রথমে আমাদের ক্লিপবোর্ড এরিয়া, তারপর ফন্ট এরিয়া, তারপরে অ্যালাইনমেন্ট এরিয়া। তো আমরা এই অ্যালাইনমেন্ট এরিয়ার এখানে যে অ্যারোটি রয়েছে সেই অ্যারোটিতে একটি ক্লিক দিব। ক্লিক দিলে পরে ফরওয়ার্ড সেলের যে ডায়লগ বক্সটি রয়েছে সেটি আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা চলে যাব এই যে অ্যালাইনমেন্ট অপশনটি রয়েছে সেখানে। অ্যালাইনমেন্ট অপশন আসার পরে আপনারা এখানে দেখতে পারেন প্রথমে রয়েছে টেক্সট অ্যালাইনমেন্ট, তারপরে রয়েছে টেক্সট কন্ট্রোল। তো এই টেক্সট কন্ট্রোলের এই জায়গায় তিনটি অপশন রয়েছে, সেটি হচ্ছে রাপ টেক্সট, শ্রিঙ্ক টু ফিট এবং মার্জেস সেল। তো আমরা কি করব, এখানে এই শ্রিঙ্ক টু ফিলস যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে টিক মার্ক করে আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিব। আমাদের কিন্তু সব কাজ শেষ। এখন আমরা এই সেলগুলোর মধ্যে যত বড় লেখাই লিখি না কেন, তাহলে কি হলো, আমি যখন এই লেখাটি লিখলাম, লেখার পরে এখন যদি আমি এখানে ইন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা লেখাটা কিন্তু অটোমেটিক এখানে ফিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম, আজকে আমরা শিখতে পারলাম যে আমাদের সেলগুলোর মধ্যে যত বড় লেখাই লিখি না কেন সেটা কিন্তু সেলের যে উইথ রয়েছে সেই উইথ অনুযায়ী অটোমেটিক ফিট হয়ে যাবে। এবং এভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা আমাদের যে কাজগুলোকে প্রেজেন্ট করব সেই কাজগুলোর প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দর হবে। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি আজকের ভিডিওটি দেখে আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আশা করব যে ভিডিওটিতে লাইক দিবেন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করে দিবেন। পরবর্তীতে কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।